রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদল কর্মী আহমেদ ইউসুফ। আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে চলছে তদন্ত। শুক্রবার রাত 11:30টার দিকে রাজধানীর মিরপুর 13 নম্বর সেকশনের ওপেক্স গার্মেন্টসের সামনে অবস্থান করছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। এ সময় সেখানে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত 3-4 জন দুর্বৃত্ত। ক্যাপ পরা যে ছেলেটা, ওর দিকে আমি তাকে ফোনে কথা বলতেছি। এর মধ্যে ওর সাথে যখন আমার চোখে চোখ পড়ছে, ও খুব স্পিডে হাঁটা ধরছে। স্পিডে যখন হাঁটা ধরছে এই আইল্যান্ডটা দিয়ে, তখন সুজন তো আমার সাথে ফোনে লাইনে। আমি সুজনকে বললাম, সুজন তাড়াতাড়ি আটকাও ওদেরকে, ওদের গতিবিধি ভালো মনে হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু। তবে গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী আহমেদ ইউসুফ। আহত হন আরও 2 জন। ও কোমরে হাত দিছে, তোর সাথে কি কইছে, পরে ইসুফরে বাইকেরা বুকে ঠেকায়া গুলিটা করছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন ও কাঁচামাল ব্যবসায়ী নালাম সর্দার। তাদের মধ্যে নালাম সর্দারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। যাইয়ে দেখি কি আমার বাবা মিটের উপর আর কি ঘুম। আমি আর আব্বুরে কই গিয়ে, আব্বু কিসের শব্দ হইলো? হঠাৎ করে ধরে দেখি কি মাথায় রক্ত দেখে বলে আমি মামার ছিল পাশে, মামায় ডাক দিছি। এখন দেখি মাসে সবাই বলতেছে গুলি লাগছে, গুলি শব্দ হয়েছে আর কি। হামলার পরপরই চঞ্চল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে, আর সন্ত্রাসীদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, সেও আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। হারমান স্কুলের সামনে থেকে আমরা প্রতিবাদ মিছিল করবো ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে আর কি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।